সম্প্রতি গ্রিনল্যান্ড নিয়ে বড়সড় আবিষ্কার করেছে নাসা। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবরের হাট। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বরফের নিচে গা ঢাকা দিয়েছিল ভয়াবহ অতীত। গ্রিনল্যান্ডের বড়সড় আবিষ্কার নাসার। নতুন রাডার প্রযুক্তি বিজ্ঞানীদের ক্যাম্প সেঞ্চুরিতে খুঁটিয়ে অন্বেষণ করতে বিশালভাবে সাহায্য করেছে। গ্রিনল্যান্ডের বরফ নিয়ে গবেষণা করার সময় আশ্চর্যজনক আবিষ্কার নাসার। বরফের মানচিত্র তৈরি করার সময় বেশ হোঁচট খান বিজ্ঞানীরা। তখনই প্রকাশ্যে আসে বহু পুরনো মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প সেঞ্চুরি। এটি বছরের পর বছর ধরে বরফের নিচে চাপা পড়েছিল। পরবর্তীকালে এর দরুন পরিবেশের অনেক ক্ষতি হতে পারে, সেটা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী অ্যালেক্স গার্ডনার এই মুহূর্তটির ব্যাখ্যা দিয়ে বলেছেন, প্রথমে তারা নিশ্চিত ছিল না যে কি আবিষ্কার করেছেন, কারণ এই সাইটটি অনেক দশক ধরেই বরফের তলায় চাপা পড়েছিল। নতুন রাডার প্রযুক্তি বিজ্ঞানীদের ক্যাম্প সেঞ্চুরিকে খুঁটিয়ে অন্বেষণ করতে সাহায্য করেছে। পুরনো রাডারের বদলে নতুন আনহাবিটেড এরিয়াল ভেহিকেল সিনথেটিক অ্যাপারচার রাডার অনেক বেশি বিশদ এবং নির্ভুলভাবে বিজ্ঞানীদের সাহায্য করেছে। দলের একজন বিজ্ঞানী চ্যাড গ্রিন বলেন, প্রথমবারের মতো এই গোপন ঘাঁটির কাঠামোগুলো এমনভাবে দেখা গেল যা আগে কখনো সম্ভব ছিল না। এই নতুন প্রযুক্তি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ সামনে এনেছে, যা বহু বছর ধরে বরফের নিচে চাপা পড়েছিল। ঠান্ডা যুদ্ধের সময় 1959 সালে মার্কিন সামরিক বাহিনী ক্যাম্প সেঞ্চুরি তৈরি করেছিল। এই ঘাঁটিটি আর্কটিক থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সম্ভাবনা অন্বেষণ করতে বৈজ্ঞানিক গবেষণা করতে ব্যবহৃত হয়েছিল। ঘাঁটিটি গ্রিনল্যান্ড বরফের গভীরে তৈরি করা হয়েছিল। এই সময় 85 থেকে 200 সৈন্যদের এই ঘাঁটিতে একটি পারমাণবিক শক্তিচালিত জেনারেটরও ছিল। বছরের পর বছর ধরে ক্যাম্প সেঞ্চুরি গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছিল এবং সেখান থেকে নেওয়া আইস কোর নমুনাগুলি আজও জলবায়ু অধ্যয়নের জন্য মূল্যবান। তবে এর সামরিক উদ্দেশ্য গোপন রাখা হয়েছিল। 1967 সালে যখন সামরিক বাহিনী পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা পরিত্যাগ করে, তখন ক্যাম্প সেঞ্চুরি বন্ধ হয়ে যায়। পারমাণবিক চুল্লি সরিয়ে তৈরি করা হয়েছিল, তবে প্রচুর বর্জ্য জমা পড়েছিল এই ক্যাম্পে। সেই বর্জ্যই পরিবেশগত উদ্বেগে জন্ম দিয়েছে। বিজ্ঞানীরা উদ্বিগ্ন যে বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে এর নিচে চাপা পড়ে যাওয়া বিষাক্ত বর্জ্য নির্গত হতে পারে। এ প্রসঙ্গে জলবায়ু বিজ্ঞানী উইলিয়াম কোলগান সতর্ক করে দেন যে 2090 সালের মধ্যে সাইটটির বরফ গলতে শুরু করবে, তাহলে বছরের পর বছর ধরে নিরাপদে বরফের মধ্যে আটকে থাকা বর্জ্য বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়তে পারে। ক্যাম্প সেঞ্চুরির বর্জ্যের মধ্যে রয়েছে বিপজ্জনক রাসায়নিক পদার্থ, যেমন 53,000 গ্যালন ডিজেল জ্বালানি, 63,000 গ্যালন বর্জ্য জল এবং পারমাণবিক চুল্লি থেকে অজানা পরিমাণে তেজস্ক্রিয় কুল্যান্ট। সাইটে প্রায় 136 একর বর্জ্য রয়েছে। এটি ভবিষ্যতে পরিবেশের জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বিজ্ঞানীরা এটা বিশ্বাস করেন যে প্রায় 100 ফুট বরফের নিচে 135 একর বর্জ্য চাপা পড়ে আছে। এই বর্জ্যের মধ্যে রয়েছে বিপজ্জনক রাসায়নিক, যেমন ডিজেল জ্বালানি, বর্জ্য জল, তেজস্ক্রিয় পদার্থ। বরফ গলে গেলে এই বিষাক্ত পদার্থগুলো নির্গত হতে পারে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করবে। তাই যদি বেসটি উন্মুক্ত হয়ে যায়, তবে এটি একটি পরিবেশগত সংকটে পরিণত হতে পারে। এমনিতেই জলবায়ু পরিবর্তন আর্কটিককে উষ্ণ করে তুলছে, যা বরফের চাদরকে আরও দ্রুত গলিয়ে দিচ্ছে। বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক বছর ধরে আটকে থাকা বিপজ্জনক বর্জ্য দূষণ ছড়াতে পারে। তাই ক্যাম্প সেঞ্চুরির বর্জ্য পরিবেশ এবং মানব স্বাস্থ্য উভয়কেই প্রভাবিত করতে পারে।
এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কোনো কিছু বলার থাকলে কমেন্টসে লিখবেন।